আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আমরা অ্যাপিল করবো, যেটা প্রসিডিওর আছে, অ্যাপিলটা করার পর কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভোট দিতে পারবো। তাহলে এর রেজাল্ট বেরোবে অনেক পরে, এটাতে আমাদের প্রচণ্ড অসুবিধা হবে। এটা ইনসান কিন্তু তৈরি করে, এটাকে আমরা মেনে চলতেই হবে, কিছু করার নেই, দেশের আইন যেহেতু। আমরা এটাকে কিন্তু কোনো হটকারিতা করবো না। আমরা যেমন অ্যাপিল করার, আমরা সকলে আমাদের যা কাগজ আছে আমরা এই সমস্ত দেবো, দিয়ে সেইগুলোকে আমরা ফিল আপ করে এসডিও অফিস কিংবা হচ্ছে ডিএম অফিসে জমা দেবো। দুরকম ভাবে করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। অনলাইন মানে হচ্ছে আপনি কম্পিউটারে বসে এগুলো সমস্ত ডকুমেন্ট তো দেওয়া যায় না, ওখানে লিখে চলে যায় ওখানে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু ডকুমেন্ট দেবো সাথে, সেহেতু আমরা ওর সাথে যে সমস্ত ডকুমেন্ট আছে আমরা অফলাইনে জমা দেবো। এই অফলাইনে জমা দেওয়ার পর যদি আমরা পারি অনলাইনেও করবো, কিন্তু অফলাইনটা আমাদের সবচেয়ে আগে। যদি ওরা আমাদেরকে রিসিপ্ট দিতে না চায় তাহলে আমরা কিন্তু বাইরে গিয়ে পাঠাবো। এই কিনা আপনাদের যাদের যা কাগজ আছে, এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, স্কুলের সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট যে সমস্ত আছে, সেইগুলোকে আমরা সমস্ত জেরক্স করে এখানে ফর্মে ভর আছে, সেখানে লিখবো যে আমি এই কাগজ ওর মধ্যে দিলাম, দিয়ে সেগুলো অ্যাটাচ করে একটা সেট করে সেটাকে আর একটা সেট করবো। যেটা আর একটা সেট করবো সেটাকে আমরা জমা দেওয়ার পর রিসিভ করে নেবো যে আমি এই কাগজ দিলাম। এরপরে দেখুন ওরা যেটা অ্যাপিল প্রভিশন করেছে, অ্যাপিল ঠিক না রিভিউ করছে, 19টা জজকে বসাচ্ছে। আমাদের বর্তমানে যে জজ আছে, আমাদের হাইকোর্টেরই জজ ছিল, তার নাম হচ্ছে জাস্টিস প্রভাত দে। এবার আমাদের হাইকোর্টেরই জজ ছিলেন, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে আপনারা প্রতি ডিস্ট্রিক্টে একটা করে ট্রাইব্যুনাল, কিন্তু ওই জজেরা কিন্তু ডিস্ট্রিক্টে বসবে না, এসে ওরা কলকাতাতেই একটা জায়গায় তৈরি করেছে, সেইখানে সবাই বসবে। এই আমরা এটা দেওয়ার পরে ডিএম অফিসে এরা এখান থেকে অনলাইনে কিন্তু করে পাঠিয়ে থাকে। এরপরে ওরা যদি হিয়ারিং ডাকে কিছু করে, তাহলে দেখুন যে আপনি দার্জিলিং থেকে কলকাতায় এসে হিয়ারিং করা, যেমন বর্ধমান থেকে যে করে, কত অসুবিধা। আমাদের বেশিরভাগই চাষিদের নাম বাদ গেছে, যারা কেটে খায়, যাদের নিজেদের কিছু কাগজপত্র নেই, যারা অলরেডি ভোটার লিস্টের নাম ছিল, ঘরে ঘরে সার্ভে করে করা হয়েছিল, তাদের নামগুলো ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে। এই ইচ্ছাকৃত বাদের জন্য আমাদের কিছু করার নেই। আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আন্দোলন যেভাবে করার করবো, যাতে আমাদের নাম বাদ যায়। তবে আমাদের যেহেতু আইনে আছে, আমরা সকলেই কন্ট্রাক্ট করে জমা দেবো। এইটা করার পরে আমরা থাকবো, আমরা ভোট দিতে পাবো না। এবছর ভোট দিতে না পারলেও আমাদের কোনো আক্ষেপ নেই, কেন আমাদের কটা ভোট যদি ওদের তাতে লাভ হয়, লাভ হোক, দেখা যাবে পরে রেজাল্টের পরে। আপনারা একটা একটা করে জিনিস তৈরি করবেন। আমি একটা ফর্ম করে নিয়ে যাচ্ছি, তো একজনকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি যারা আপনাদের সাহায্য করবে। আমার তো সকলের ফর্ম ফিল আপ করার সময় পাওয়া যাবে না, তো সেইটা এখানে 2-4জনকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, কী কী কাগজ আছে সেইগুলো জেরক্স করবেন, জেরক্স করে ওনাকে দেবেন। ওনারা ফর্মটা ফিল আপ করে আপনারা একটা বাঞ্চ মানবেন। সেই বাঞ্চ আপনারা একে একে জমা দিতে পারবেন না, আপনারা একজনকে বা দুজনকে ঠিক করবেন, তারা যাবে, যে একসঙ্গে নিয়ে যে জমা দিয়ে আসবে। আপনারা যেমন কাজ করছেন কাজ করবেন, আপনাদের অসুবিধা কিছু নেই। এই যে আপনার ভোটার লিস্টের নাম নেই, আপনার ভয় খাবার কিছু নেই। আপনার কিন্তু নাগরিকত্ব চলে যাচ্ছে, আপনার ভোটাধিকারটা যাচ্ছে। নাগরিকত্ব আসছে, কিন্তু এখন কিন্তু সিটিজেনশিপ অ্যাড করবে ওরা, সেটা এরপরে এনআরসি করবে। এনআরসি করে তখন যাদের যা থাকবে সেইটা অনুযায়ী হবে নাগরিকত্ব। কিন্তু এটার জন্য আপনি দেখলো পারেন, এটাতে ভোটটা দিতে পারবেন না, এইটুকুই যাবে, আর কিছু আমরা ফিল আপ করবো। আপনারা একে একে কাগজ সব জোগাড় করুন, জেরক্স করুন। আমি 2-1জনকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার পর তারা আপনাদের বুঝিয়ে দেবে। কোনো ভয়ের কিছু নেই, আপনারা কাজ করে যাবেন। আমরা আছি, সবসময় দেখবো, কোনো অসুবিধা হবে না। আন্দোলন হয় আমরা তখন থেকে করবো। নাম সবার থাকবে, ভোটার লিস্ট আজকে নেই, পরেও আমরা নাম তুলে দেবে।
আমরা ওটাকে তো ছেড়ে দেবো না, সেটা আমাদের হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, যে আমরা এখানকার নাগরিক, আমাদের ভোটাধিকার দেওয়ার অধিকার আছে। এই ভোটাধিকার আমাদের কেড়ে নিচ্ছ বাই ভোট। তোমাদের এই একটা অপপ্রচার এগুলো তোমরা একটা করছো, সেইটাকে আমরা পরবর্তীতে বাধা দেবো। তবে আপনারা ওই একজন দুজন আসুন, আমি ফর্মটা ফিলাম এক দুজনের করে দেওয়ার পর আপনারা সকালে ভরপুর করবেন, যার যেটুকু রকমের কাছে আপনারা সেটুকুই দেবেন, কারণ পাসপোর্ট সাইজ পাসপোর্ট দেবেন। একটা হচ্ছে করছে না, সেইটা বলি। অনেকের হয়তো নামে দেখুন শেখ আকবর আলী আছে, কেউ আছে ধরুন আকবর আলী শেখ। এই যে সামনে আর পেছনে থাকা, এটাতে বাদ দেবার কিছু ছিল না, মানে ইচ্ছাকৃত ভাবে এটাকে রেখে দেবেন। তার জন্য স্যার কি ডকুমেন্টস দিতে হবে? আপনি একটা ডকুমেন্ট দেবেন, যেটা হচ্ছে একটা ডকুমেন্টকে ভেরিফাই করে দেবেন শেখ আকবর আলী আর আকবর আলী শেখ একই। একটা হলো, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আরেকটা বাদ গেছে, ছয় সন্তান, এর জন্য একটা নাম বাদ গেছে। এটা কিন্তু আমরা ওইটা নিয়ে কেস করবো। ছটা কেন আমাদের এখানে কি বলা ছিল আগে কনস্টিটিউশনে তুমি ছটা বাচ্চা নিতে পারবে না? আর একটা প্রশ্ন স্যার, উত্তরটা বলি। এবং সেটার জন্য আমরা কেস করবো। ছটা কেন, 10টা বাচ্চাও থাকতে পারে, এখানে কোনো কিছু আমাদের আইনে বলা নেই যে আমরা একটা থেকে দুটো বাচ্চা নিতে পারবো না। অতএব হচ্ছে সেইটাতে বাদ গেলেও সেটা তারা যদি কেটে দেয় না, তাহলে আমরা কেস করেও সেই ক্ষেত্রে আমি কি ডকুমেন্ট প্রোভাইড করবো এখন? ছটা বাচ্চাই দেবেন। আপনি বলবেন যে কনস্টিটিউশন রাইটে যে এখানে কোনো বাধা ছিল না, আমার ছটা বাচ্চা আমি দিই। আমি ছোট বাচ্চাকে মানুষ করতে পারবো। পঞ্চায়েত থেকে কি বংশ তালিকা প্রকাশ করবো? একটু সামনে থেকে সরে যাও না, সবাইকে শুনতে দাও। ঠিক আছে। ছোট বাচ্চাই দেবে না? হ্যাঁ হ্যাঁ দেবে না, 8টা হলে 8টাই যাবে, তারপরে আমরা দেখবো কি করবে। কারণ কনস্টিটিউশন আমাদের রাইটে কোথাও বলা নেই ছটা বাচ্চা হলে আরেকটা স্যার সমস্যা হচ্ছে, যেটার জন্য বাদ গেছে যে আপনার সাথে আমার বাবার বয়সের ডিফারেন্স 50 বছর, 30 বছর বা 20 বছর, এইটা একটার জন্য বাদ গেছে যে বয়সের 50 হতে পারে, এটা তো বাদ দিতে পারে না। 50 বছর কি বাচ্চা পয়দা হবে না? আমি জানি 80 বছরেও বাচ্চা পয়দা হবে। সেইটার জন্য 14 থেকে আরম্ভ করবেন 80 বছর পর্যন্ত বাচ্চা পয়দা হবে। এটা যে মেডিকেল ওটা বলবে যে হ্যাঁ হতে পারে, না হবার তো কিছু নেই। মানে মানুষের কাছে কি ডকুমেন্টস নিয়ে আমি সেটা প্রোভাইড করবো? কোনটা কথা? এই 6 সন্তান আর এই 50 বছরের আপনি এজ গ্যাপিংটা বলে দেবেন। এজ গ্যাপিংটা তো মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী আমাদের এজ গ্যাপিংটা কোনো গ্যাপিং না, এটা ওরা দেখা যে এজ গ্যাপিংটা বলে হবে না, এটা বলে দেখা ভ্যালিড রিজন না, এটা যে এটা যেটা বাদ দিয়ে ইট ইজ নট এ ভ্যালিড রিজন। ছটা বাচ্চা ইজ নট এ ভ্যালিড রিজন। নামের আগে শেখ, শেখটা পরে থাকাও এটাও ভ্যালিড রিজন না। আর স্যার মেয়েদের বেগম আর শেখ 2002 সালে শেখ ছিল, 2002 সালে শেখ ছিল, এখন বেগম। এটাই তো বলে দিয়েছে। সবাই ঘিরে বসে যা, মাইকটা এখানে দিয়ে দেবে। একটু বসে যান ছটা বাচ্চা নেই, ছটা বাচ্চা এসে গেছে, ছটা বাচ্চা নেই, দুটো বাচ্চা। সেটা আপনি সার্টিফিকেট দিয়ে করুন, কোথা থেকে দুটো বাচ্চা আছে, ছটা নিয়ে মানুষের সার্টিফিকেট দিয়ে দেবেন।
আমার ছোটা বাচ্চা কি ওরা প্রবল পুরো তোমার ছোটা বাচ্চা ওই বলে আপনি ওরা বিচার করবে বিচার কিছু হবে না আপনাকে করতে হবে ওরা কি করবে করুন আমরা দেখবো কথা ইচ্ছা কি তো এগুলো বাঁধিতে জানে এরা ভোট দিতে না এরা সত্যি এই একই হলো ভোট দিতে পারবে না একজন লিডার যখন রইবে তখন ভোট নিয়ে দেবে ঠিক আছে যান পরবর্তী ক্ষেত্রে যান আর কি আপনার আধার কার্ডটা তো মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট আপনার কোনো অসুবিধা নেই আধার কার্ড যদি থেকে থাকে সেটাই তাই না বলবেন বলবেন ঠিক নাম্বার তো দিতে হবে আপনি ওখানে ঠিক নাম্বার দিয়ে বলবেন দুটো নাম একই পাচ্ছেন এটা বেনিফিট করো সরকার নটা দিয়ে বেনিফিট করো কি ভাই 100 টাকায় হয়ে যাবে ওই 100 টাকা একটা বেনিফিট করে আপনি জমা দিন সরকার নিয়ে আপনি নটানি দিয়ে দেবেন ওরা বলুন ওরা নোটিফিকেশন আরম্ভ করুন নোটিফিকেশন দিয়ে দেন নোটিফিকেশন দিতে হবে আইন তো করতে হবে কারণ নটানি ছুটে দেখলেন আপনি চিন্তা করেন আজকাল নেটে একটা বেনিফিট করা যাবে না এখন করার সময়ও নাই সময় দিকে 15 দিন পরে আপনার জমাও নেবে না আপনার অনলাইনেও যাবে আপনাকে এখনই 15 দিনের মধ্যে জমা দেবে এই যেখানে যেটা কাজ দিয়েছে যেখানে যেটা কাজ দিয়েছে তারপর থেকে অনেক জায়গায় তো বর্তমানে এখন বেরোয় যেমন বর্তমান বেরোচ্ছে অনেক বেরোয় যাবি জানি যারা বলতে পারছেন একটু আমার ব্যাকরণের কাজ যেদিন বেরোবে তোমরা ওই দিয়ে ওই কনস্টিটিউশনের নাম্বারটা দেখে এত নাম্বার আমাদের কনস্টিটিউশন আর পেরি চিহ্ন দেখবে বেরোলে তারপর যাবে ঠিক আছে তোমরা বুঝা মান্যতা দেবে তার মধ্যে আধার কার্ড মান্যতা দেবে সুপ্রিম কোর্ট বলে দিন আধার কার্ড আপনার চোখে কোন ফটো আছে আপনার আইডেন্টিফিকেশন আছে সব আছে তার মান্যতা দিতে কোটা থেকে ওটা দিই পিতা মারা গেছে অলরেডি অথচ তার পিতার সাথে তার নামের অসঙ্গতি হয়েছে তাহলে কি পিতার পুরনো ডকুমেন্ট তার মারা যাওয়ার পরে থাকে না থাকে না তাহলে কি ডেথ সার্টিফিকেটে শুধু দেবে পিতার নাম যা ছিল সেটা 2002 নিশ্চয়ই আছে ওটা কি আপনি বলে দেবেন এই তারিখে মারা যাওয়ার পর আমি এই তারিখে ভোটার আগে থেকেই ভোটার আছে এটার নাম তো বাদ দিয়ে যাবে না নাম যা আছে সব কাগজই সেটা যাবে না কিসে জানিয়ে বলটা আপনি ডকুমেন্ট দিয়ে দেন দিতে হবে যা আছে যাবেন না আচ্ছা আমরা তো কিছু হবে না আমাদের কারো কিছু হবে না এর রিয়ালি কিছু হবে না সবাইকে বসিয়ে র্যান্ডম অনেকে কটা ফাইল করেছে আমি যে বাবার নাম বল সব বসিয়ে সার্টিফিকেট কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ঠিক আছে তাই বললাম মাধ্যমিকটা পাস দিতে পারেন যে বলবেন যে এটাই ঠিক এই নামটা এই নামটা দুটো একই নাম যে এভিডেন্ট করে এভিডেন্ট দুটো একই নাম সাইজে কেউ বলেন কিংবা বড় ভাইকেই বলেন একটু একটু চোখ
ওই যে চালা সাইড সাইড আমি একটা করে দিয়েছি শর্ট ভাবে বলে দিয়েছি শর্ট ভাবে বলে দিয়েছি এটাকে আপনারা সবাই করবেন এই অনুযায়ী ফিল আপ ইয়ানি নোটিসের আগে যদি আপনারা পেয়ে থাকেন ইয়ানি নোটিসের কপি দেবেন মার্ক সার্টিফিকেট থাকা যাবে স্কুল লিভিং সার্টিফিকেট প্যান কার্ড দেবেন ডেবিট কার্ডের নাম্বার দেবেন সার্টিফিকেট ফাইলে যাবে আমি করে দিই যেটা আছে আপনার সেগুলো দেবেন এর বাইরে কিছু দিতে হবে যেটা আমরা জজেরা সব বুঝেই করেছি ওখান থেকে একটা ফর্ম অনেকগুলো করেছিলাম আমরা লাস্ট জায়গায় এখানে নামটা দেবেন আমাদের জজের উনি হচ্ছেন ন্যাশনাল প্রভাত কুমার দেব ওনার নামটা দিয়ে দেবেন যেটুকু লিখেছি এটুকুই দেবেন এখানে আপনার নাম দিয়ে দেবেন এখানে বাবার নাম ভিলেজ পোস্ট নিয়ে ডিস্ট্রিক্ট একটুকু একটা ফিল আপ করুন সেই অনুযায়ী সবাইকে করবেন হ্যাঁ সেটা করবেন এখানে আমরা বলছি ডটার অফ ওয়াইফ অফ সান অফ যেটা হবে সেটা রাখবেন বাংলা কেন এখানে তো বলে দিচ্ছি হ্যাঁ এখানে এনক্লোজার এই এনক্লোজারে ওই কারণগুলো এই ক্ষেত্রে করে লিখে দেবেন এপিক নাম্বার দিয়ে দেবেন দিয়ে এখানে এনক্লোজার করে লাগিয়ে দেবেন বিশেষ কিছু দেখার নেই কিচ্ছু করবে না ওরা আমরা যে এত বড় বড় লিখেছিলাম আমার কোনো দরকারই নেই এইটা রাস্তা আমরা করেছি জজেরা বসে করেছি সেইভাবে কোচিংগুলো ছোট করে করবে এইখানে প্রভাত কুমার যেটা দেখবেন উপরে হ্যাঁ প্রভাত কুমার যেটা দেখবেন এটা প্রেসিডেন্টের দেখবেন কোচিং আর এই যেখানে 5টা দিয়েছেন এখানে আমি 8টা পেয়ে দিয়েছি এই 8টাকে যেমন এপিক নাম্বার আপনার দেন এপিক নাম্বার দিতে হবে এই একটু ফিল আপ করে জমা দেন কিছু হবে না আমরা জানি করুন এইটাকে দেন এইটা ছোট করে এইটা ছোট করে এইটা সবাইকে গ্রুপ করে মোবাইলে একটা জমা দিয়ে সবার মোবাইলে পাঠিয়ে দেন সেটা হ্যাঁ আমরা সেটাকে আমরা এইগুলো সব লাগবে যা দিতে হয় আমাদের দিতে হয় আমাদের বহু দরকার অনলাইনে তো অন্যরকম হবে অনলাইনে এখানে যে চিন্তা নাই তুই বসো আমি আছি হয় না সাধারণ নাম ক্যারিং থাকবে ডবল ক্যারিং হবে না কিছু এটা যখন তারপর থেকে কারবার নাই সেটাকে আমরা দিতে হবে নাম দিতে হবে এইভাবে এইটা অনলাইন এটা অনলাইন ঠিকই আছে ঠিকই আছে তাহলে 100 ওয়াটের মধ্যে দেখতে হবে দেখছি তো
আপনি যাদের ভাড়া ভাড়া কথা দিচ্ছি দেখিয়ে দেবো বসো আমি নিয়ে গেছিলাম আমি বেশ কাজে যাবো এটা বসো খাবারগুলো